এখন আমের মৌসুম, আর আম দিয়ে তৈরি সবচেয়ে জনপ্রিয় থাই ডেজার্টের নাম যদি বলতে হয় তাহলে সবার আগে আসে ম্যাঙ্গো স্টিকি রাইস। পাকা মিষ্টি আম আর ভীষণ ক্রিমি নারকেলের দুধ আর নরম স্টিকি রাইসের এমন এক কম্বিনেশন এই খাবারটা, যেটা একবার খেলে এটার প্রেমে পড়তেই হবে। এটা এতটা মজার। অনেকের রিকোয়েস্টে আজকে শেয়ার করছি থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি থাই স্টিকি রাইস নিয়েছি। এখানে 500 গ্রামের মতো আছে। নর্মাল আমরা যে চালটা খাই সেটা থেকে এই চালটা একটু বেশি হোয়াইট, একটু বেশি সাদা আর কি, আর একটুখানি মোটা। তো চালগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিব কয়েকবার পানি বদলে বদলে, কারণ স্টিকি রাইসের মধ্যে অনেক বেশি স্টার্চ থাকার কারণে এটা খুব ভালোভাবে বারবার পানি বদলে বদলে ধুয়ে নিতে হয়। তো আমি কিন্তু এই যে দেখেন, ধোয়ার সময় দেখা যাবে যে চালটা কতটা ঘোলাটে। পানিটা কিন্তু নর্মাল যে চাল ধুই সেটা থেকে অনেক ঘোলাটে বের হয়। তো এটা একেবারে ক্লিয়ার পানি বের হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো এখন একটি স্ট্রেনারে আমি চালগুলো পানি ঝরিয়ে নিলাম। এখন আমি যেটা করব, একটা রাইস কুকারের ভিতর পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি, সেটার ভিতরে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন চালের উপর ভেসে না ওঠে, চালের গায়ে গায়ে লেগে থাকে এমন। তো এখানে আমার 3 কাপের মতো আমি পানি দিয়েছি। তো একটু চারিদিকে সব কিছু বিছিয়ে দিলাম আর কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন রাইস কুকারে বসিয়ে দিলাম, এটা কুকারে দিয়ে দিলাম। স্টিকি রাইসটা হতে খুবই অল্প সময় লাগবে। আর এখানে আমি একটা বলে 300 ml নারকেলের দুধ নিয়ে নিয়েছি, 1 প্যাকেটের মতো। আর এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো সল্ট দিয়ে দিলাম। আর এটা নিয়েছি পান্দান লিফ। এটা থাইরা ব্যবহার করে, এটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো পান্দান লিফটা বাজারে এভাবে কিনতে পাওয়া যায়। তো আমি একটা লিফ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু বেশ ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি। আর এখন একটি পাত্রে ঢেলে নিলাম। এখন এই নারকেলের দুধটাকে একটু জাল করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন এখান থেকে একটি বলক চলে আসবে তখন আমি চুলাটা নিভিয়ে দিব। আর পান্দান লিফের যে সুঘ্রাণটা সেটা কিন্তু নারকেলের দুধের মধ্যে চলে এসেছে। এরই মধ্যে কিন্তু আমাদের স্টিকি রাইসটাও হয়ে গেছে। আমি একটু চেক করে দেখছি, খুবই সাবধানে কিন্তু কাপড়টা সরিয়ে নিতে হবে, এই অবস্থায় খুবই গরম থাকে। তো স্টিকি রাইসটা কিন্তু হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর সফট আর স্টিকি হয়েছে। এখন বানিয়ে রাখা যে নারকেল দুধের মিশ্রণটা, সেই মিশ্রণের মধ্যে গরম গরম থাকা অবস্থায় আমি স্টিকি রাইসগুলো দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো এভাবে মিশিয়ে দিয়ে 30 মিনিটের মতো রেখে দিব। আর এখানে কোকোনাট মিল্কের সসের জন্য 200 ml কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো লবণ আর 1 টিস্পুন দিয়েছি কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে মিশিয়ে আবারও একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই সসটাকে জাল করে নেব। জাল করতে করতে একটু ঘন হয়ে গেলেই কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে কোকোনাট মিল্কের খুব মজার একটা সস। তো আর এই যে দেখেন 30 মিনিটের পর আমার স্টিকি রাইসটা কিন্তু একদম ডান, খুব সুন্দর মতো সোক করে নিয়েছে কোকোনাট মিল্কগুলো। এখন 2টা আম কেটে নিচ্ছি। থাই স্টিকি ম্যাঙ্গো রাইসে যে আমটা ব্যবহার করা হয় এটা কিন্তু খুব মিষ্টি হয় এবং খেতেও খুব মজার আর রসালো হয়। তো আম কেটে আমি সাইডে দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম ভাজা মুগ ডাল। এভাবে কিন্তু রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে, তো আমিও এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর ছোট একটি পাত্রে সাইডে আমি কোকোনাট সসটা যে বানালাম সেটা দিয়ে দিলাম। ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপিটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যখন বানাবেন দেখে নেবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তো অসম্ভব মজার। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।